এবার সমালোচকদের আঙুল নামিয়ে দিলেন মিশেল স্টার্ক এবং এবার কলকাতার নাইট রাইডার্স ৫ নম্বর ম্যাচে সঞ্জীব গায়াঙ্কারের লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রধান তিনজন জয়ের সেরা নায়ক কে এবং কলকাতার নাইট রাইডার্স যে ৫ কারণে এবার জিতে গেল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। বিদেশি ক্রিকেটার নাম মিশেল স্টার্ক, তবে ২২ গজ জানেন বল হাতে আজই নক্ষত্র কি খেলাটাই না খেলে দেখাতে পারেন। তবে আইপিএল ২০২৪-এ তার দাম ২৪,৭৫,০০,০০০ টাকা। তবে অতীতে বিশ্বের কোনো ক্রিকেটার এত টাকা দাম পাননি এই লিগে। আর এই বিরাট অঙ্কের টাকা খরচ করে ২০২৪ আইপিএল এর জন্য কলকাতার নাইট রাইডার্স দলে নিয়েছিল মিশেল স্টার্ককে। তবে রবিবার ইডেন গার্ডেন্সের লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৪ খেলতে নামার আগে পর্যন্ত স্টার্কের নামের পাশে ছিল ৪ ম্যাচে মাত্র ২ উইকেট। তবে গড় রান দিয়ে ফেলেছিলেন ৭৭, যা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নাইট মহাতারকার পারফরম্যান্স নিয়ে। তবে স্টার্কের বিরুদ্ধে আঙুল উঠেছিল, এদিন আঙুল নামিয়ে দিলেন স্টার্ক। তবে আইপিএল ২০২৪-এ লখনৌর বিরুদ্ধে স্টার্ক ফিরলেন তার চেনা ছন্দে। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে তুলে নিলেন ৩টি উইকেট, খরচ করলেন মাত্র ২৮ রান। তবে স্টার্কের হেন পারফরম্যান্সে ভর করেই ফের জয়ের সরণিতে ফিরলেন কলকাতার নাইট রাইডার্স। টানা ৩ ম্যাচ জয়ের পর দল চতুর্থ ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে পঞ্চম ম্যাচে ফের ২ পয়েন্ট শাহরুখ খানের টিমের পকেটে। এবার জানুন কলকাতার নাইট রাইডার্সের ৩ জন ক্রিকেটার যারা সঞ্জীব গায়াঙ্কারের লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শাহরুখ খানের কলকাতাকে জেতালেন যারা। তবে এবার কলকাতার নাইট রাইডার্স এবার ঘরের মাঠে ফিরে জিতল কলকাতা নাইট রাইডার্স। রবিবার লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমবার লখনৌর বিরুদ্ধে জিতল শাহরুখ খানের দল। তবে সেই জয়ে কেকেআরের যে ৩ জন ক্রিকেটার সবচেয়ে বেশি ভূমিকা নিলেন তাদের কথা উল্লেখ করলো এবার আনন্দবাজার অনলাইন। যেমন নাম্বার ১ সুনীল নারিন। তবে এদিন হয়তো সুনীল নারিন ব্যাট হাতে সেরকম জ্বলে উঠতে পারেননি, তবে কোনো না কোনোভাবে প্রতি ম্যাচেই অবদান রাখছেন সুনীল নারিন। রবিবার তার ব্যাট চলল না, ৬ বলে ৬ রান করে ফিরেন তিনি। তবে তার আগে বল হাতে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। তবে এদিন পিচ এমন কিছু সাহায্য করেনি, কিন্তু নারিনের নিয়ন্ত্রিত বোলিং কেকেআরের লক্ষ্য মাত্র কম রাখতে সাহায্য করেছে। এবার জানুন বিদেশি ক্রিকেটার ফিল স্টল। তবে এই বিদেশি ক্রিকেটার প্রতিটা ম্যাচে তিনি শুরুটা ভালো করে দেওয়ায় ফয়দা তুলছে কেকেআর। তবে আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম বলেই ফিরতে হয়েছিল তাকে। তবে সেই ম্যাচটি কেকেআর হেরেও গিয়েছিল। তবে এবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করলেন। তাই এদিন কলকাতার নাইট রাইডার্স অনায়াসে জিতে নিয়েছে এই ম্যাচটি। তবে শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি, যেমন আগ্রাসন দেখিয়েছেন তেমনি দরকারে রক্ষণ করেছেন। তাই এদিন কলকাতার নাইট রাইডার্সের জয়ের ২ নম্বর কারণ হচ্ছে ফিল স্টল। এবার জানুন নাম্বার ৩ নম্বরে রাখা হয়েছে মিশেল স্টার্ককে। তবে কেকেআরে ২৫ কোটি টাকার ক্রিকেটার অবশেষে কোনো ম্যাচ নায়কের মর্যাদা পেলেন। এবার এতদিন আইপিএলে তিনি শিরোনামে এসেছিলেন ঝুড়ি ঝুড়ি রান দেওয়ার জন্য। তবে এবার মিশেল স্টার্ক রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রান তো কম দিলেনই, উইকেটও নিলেন ৩টি। প্রথম ওভারে তিনি ১০ রান হজম করায় অনেকেই সিঁদুরে মেঘ দেখেছিল, কিন্তু পঞ্চম ওভারে দীপক হুডাকে ফিরিয়ে প্রথম উইকেট নিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিশেল স্টার্ক। তবে স্টার্কের গুরুত্বপূর্ণ উইকেটটি এলো শেষ ওভারে, তখন মারমুখী মেজাজে ছিলেন নিকোলাস পোরান। ওয়েস্ট ইন্ডিজের সেই ব্যাটারকে প্রথম বলেই ফেরালেন স্টার্ক এবং শেষ বলে তুলে নিলেন আসাদ খানকেও।
4 ওভার বল করে এদিন মিচেল স্টার্ক 28 রান খেয়ে 3টি উইকেট নিয়েছেন। তাই এদিন কলকাতার নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতায় মিচেল স্টার্কের অবদান রয়েছে অনেকটা। তবে এবার জানুন যে 5 কারণে ঘরের মাঠে সঞ্জীব গায়াঙ্কারের লখনৌ সুপার জায়ান্টসকে হারালো কলকাতা নাইট রাইডার্স। তবে রবিবার নববর্ষের দিন ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারালো তারা। ঘরের মাঠে সঞ্জীব গায়াঙ্কারের লখনৌ সুপার জায়ান্টসকে হারানোর নৌপথ্যে যে 5 কারণ রয়েছে, যেমন নাম্বার 1, টসে জিতে শ্রেয়স আয়ার। কেকেআর এর অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। তবে লখনৌর অধিনায়ক লোকেশ রাহুলও জানান তিনি টসে জিতলে বল নিতেন, কারণ দুপুরে ব্যাট করতে কিছুটা হলেও সমস্যা হয় ব্যাটারদের, কারণ কিছু বল পিচে থমকাল, কিন্তু যত খেলা গড়ায় পিচ তত সহজ হয়ে যায়। তাই কলকাতা নাইট রাইডার্সের জয়ের নৌপথ্যে প্রধান কারণ হচ্ছে তারা টসে জিতেছিল। নাম্বার 2, পিচ ভালো কাজে লাগালেন কেকেআর এর বোলাররা। পেসাররা গতির হেরফের করেছেন, ফলে ব্যাটারদের খেলতে সমস্যা হয়েছিল এদিন। সব বল ব্যাটে সহজে এলো না, তাই শুরুটা ভালো না হয় শেষটাও ভালো করতে পারল না লখনৌ সুপার জায়ান্টস। মাত্র 161 রানে শেষ করতে হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের ইনিংস, যা ইডেনে কম। তবে এদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো বল করেছিলেন স্টার্ক। শেষ ওভারে 6 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন স্টার্ক। তবে 161 রান করে কেকেআরকে হারাতে হলে প্লেয়ারদের তো ভালো বল করতে হতো লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের, কিন্তু সামাল জোসেফ প্রথম ওভারে 22 রান দিয়ে দিয়েছেন, সেখানে খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায়। মাহসিন খান বাদে লখনৌ সুপার জায়ান্টসের কোনো বোলারই ভালো বল করতে পারেনি এদিন, ফলে ম্যাচ জিততে সমস্যা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন এদিন অবদান রেখেছেন অনেকটা। তবে কেন সুনীল নারিনকে আইপিএল এর অন্যতম সেরা বিদেশি ক্রিকেটার বলা হয়, কারণ মাঝের ওভারে রান আটকে রেখেছিলেন তিনি এদিন এবং একটি উইকেটও নিয়েছেন। তাই নারাইন থাকায় বরুণ চক্রবর্তী, ভৈরব আরোগ্য এদিন কিছুটা বেশি রান দিলেও দলের সমস্যা হয়নি। এই সমস্ত কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে তাদের পঞ্চম ম্যাচে আবারও লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে জয় ধরে রাখলো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন, অথবা আপনারা যদি আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।